বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি জানি বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। এই মুহূর্তে আমি একটা কথাই বলতে চাই, এই মুহূর্তে এত অসংখ্য পাত্রী অবিবাহিত অভিজাত পরিবারে দেশে বিদেশের আছে, যারা কিনা পাত্রী খুঁজছেন অবিবাহিত ছেলেদের জন্য, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, যেখানে যেই প্রান্তে ভালো ভালো যেই ছেলেরা আছেন, আমার মনে হয় আমাদের কাছে আসলে আপনারা একটা না একটা ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যেত। তো এই মুহূর্তে আমার বেশ কয়েকটা পাত্রী নতুন আসছে। আমি সবসময় বলি না যে হাজারে একজন দুইজন পাওয়া যায়, হয়তো তাদের রিকোয়ারমেন্ট। যেমন একটা পাত্রী আসলো, ওরা হচ্ছে সপরিবারে কানাডায় সেটেল, কানাডায় সিটিজেন। মেয়েটা দেখতে, মেয়ের আমি দেখেই বলি, নাম হচ্ছে নওশিন, 99-এ ডেট অফ বার্থ, ওয়ার্ক ইন দ্য মিনিস্ট্রি ফাইন্যান্সে। সে টরেন্টোতে জব করতেছে। ওর বাবা ইউনিভার্সিটি লেকচারার, ওর ইয়ালা অনেক মাদার্স ও সোশ্যাল ওয়েলফেয়ার অনেক বড় টরেন্টোতেই আছে, ব্রাদার এক বা এক বোন। তো মেয়েটার জন্য, মেয়েটা দেখতে মোটামুটি। তো ওরা বলছে যে আপু যদি দেশের ছেলেও হয় আমাদের কোনো আপত্তি নাই, ধরেন মাস্টার্স করা, MBA করা, বা কোথাও জব করতেছে, মানে ছেলেটা কানাডায় সেটেল হওয়ার যোগ্য, এরকম ছেলে হলেও ওরা দিবে। তো এই যে একটু রিকোয়ারমেন্টটা একটু কম হলে দেখা যায় যে অসংখ্য পাত্র কিন্তু আমরা পেতে পারি। তো এই একটা। তারপর আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে আপনার, দেখি বলি কারণ সমস্যাটা, মেয়ে হচ্ছে CA করতেছে, ওর ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 5, দেখতেও সুন্দর খুব, ফ্যামিলিও ভালো। ওরা চাচ্ছিল একটু লন্ডনে, আমেরিকা, এই ধরনের কোনো ছেলে যদি আমার মনে হয় যদি আছে, তাহলে তারা একটু যোগাযোগ করলে আমি হয়তো মিলিয়ে দিতে পারবো। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার। ওরও 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, অনেক সুন্দর, বাবা ইউনিভার্সিটি প্রফেসর। উনি চাচ্ছিল একটু আমেরিকা থাকা ছেলে, কারণ মেয়ে আবার লেখাপড়ার জন্য সে আমেরিকায় যাবে, সেজন্য আমেরিকা থাকা ছেলেই চাচ্ছে। আরেকটা বোন, ওনারও মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ সব একই, 99, হাইট 5 ফিট 2, গুলশানে সেটেল, ব্যাংকে জব করে, দেখতে দেখতে অ্যাভারেজে। তো ও নিয়ে একটা চাচ্ছে ভালো ছেলে, যে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, ভালো একটা ছেলে, বা বিদেশেরও হতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের কাছে অসংখ্য এই পাত্রপাত্রী এরকম আসতেছে। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যারা বিবাহযোগ্য পাত্ররা আছেন, আপনারা একটু যোগাযোগ করলে আপনাদেরই কল্যাণ হবে ইনশাল্লাহ। আরেকটা বোন, এটাও একটু বলি কারণ এটাও আজকে নতুন, ওরা বায়োডাটার ছবি পাঠিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখি। এই বোনটার আবার বয়স একটু 35-এর মতো হয়ে গেছে, অবিবাহিত, ও CA করা, উজ্জ্বল শ্যামলার মধ্যে 5 ফিট 5 লম্বা। যদি ভালো ছেলে হয় শর্ট ডিভোর্সে তাদের কোনো আপত্তি নাই। এই আরেকটা বোনও ডাক্তার, ওরও বয়স 36-এর মতো হয়ে গেছে, অবিবাহিত, ওরাও আমেরিকা কানাডার ছেলে চাচ্ছে। আরেকটা বোনও ডাক্তার, ওরাও বাইরের ছেলে চাচ্ছে। তো আমার মনে হয় এই টুকটাক একটু বললাম। তারপর তো আপনারা এসে আপনাদের চয়েস মতো আমাদেরকে বলে যাবেন, আপনারা বায়োডাটার ছবি আমাদের এখানে মেম্বার হবেন। মেম্বার হওয়ার পরে আমি কিন্তু সবসময় বলি যে বিয়ের সাথে আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনারা যাদেরই একটু ধৈর্যশীল আছেন তারা আমাদের কাছে আসবেন, অতি উৎসাহিত হয়ে আসবেন না, কোনো লোভনীয় অফারে আসবেন না, কারণ মানুষ কিন্তু একটা সেকেন্ডের মধ্যে মানুষ বিপদে পড়ে যেতে পারে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। কারণ আমি দেখছি অনেকেই অনেক কিছু জানে না, হয়তো আমি যেটা জানি আরেকজন জানে না, কিন্তু যেটা ভালোর জন্য সেটা প্রচার করতে হবে, যেটা খারাপ সেটা প্রথম থেকে থামিয়ে দিতে হবে। সেজন্য আমি আপনাদেরকে সবসময় বলি, আমার
আমার অনেক ভাইরা আছে গ্রামে গঞ্জে থাকে, তারা গরিব অসহায়, তারা একটা ভালো মেয়ের সন্ধান পেয়ে হয়তো তারা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। তো আমি আমার ওই ভাইদেরকে আমি একটু অনুরোধ করব, আপনারা মেধা পরিশ্রম করে আপনারা উপর উঠতে পারবেন, কিন্তু এই বর্তমান সমাজে আপনি কখনোই এটা চিন্তা করবেন না যে একটা প্রতিষ্ঠিত নারী, বিধবা নারী, তাদের লেভেলে কিন্তু চলে তারাই পছন্দ করে নিয়ে নেয়, আমাদের কাছে রিয়ার আসে। তাই এই যে একটা লোভনীয় যে আপনাদেরকে মিথ্যা ধারণা দেয় যে আপনারা গরিব অসহায় হন, আপনারা লেখাপড়া জানেন না, কোনো কিছু না, আপনাদেরকে আরেকটা মেয়ে উঠাই দিবে, এটা কিন্তু মেয়েদের এই সেন্স কোনো মেয়ের নাই। মেয়েরা, হ্যাঁ আমি অবশ্যই প্রথম থেকেই বলছি সবসময় যে গরিব অসহায় গ্রামে গঞ্জে যেখানে থাকুক যে কোনো মেয়ে ইনশাল্লাহ আমরা বিয়ে দিতে পারি ভালো জায়গায়, দেখতে একটু সুন্দর হলে। তো সেজন্য এই মিথ্যা ধারণাগুলি না পাল্টালে আপনারাই প্রতারিত হবেন। তো আমি সবসময় চাই এই পেশাটা যাতে পবিত্র একটা পেশা, এই পেশার মাধ্যমে একটা বিয়ে দিলে যেমন হজের সমান সোয়াব, তো এই সোয়াবটা যে আমি যে আমার সোয়াব কামাবো সেটার জন্য আমার অবশ্যই সততার সহিত কাজ করতে হবে। সততা না থাকলে এই বিজনেস আপনি কখনোই করতে পারবেন না। আর আত্মবিশ্বাসী থাকতে হবে, বিশ্বাস করে দিতে হবে। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা অনেকেই একদম অধৈর্য হয়ে যান, আজকে দিচ্ছেন আজকেই সব পেয়ে যাবেন না। এটা যে আমাদেরকে, আমি সবসময় আমার মেধা দিয়ে আমি আপনাদেরকে ইয়ে করি। আপনারা যখন বায়োডাটা ছবি দিয়ে যান, আপনাদের আমি একটু নিয়মটা বলি, প্রাথমিক অবস্থা হয়তো আপনার 10টা মিলল, 20টা মিলল, ঠিক আছে, এগুলি আমি সন্ধান দিলাম, এখানের মধ্যে দেখা গেল যে একটাও আপনার পছন্দ হয়েছে, ওই পক্ষের পছন্দ হয় না, তারপর আবার এটা কালেকশন করতে হয়, আবার আমাদের বিজ্ঞাপন দিতে হয়। আমাদের কিন্তু সারাক্ষণ মার্কেটিংয়ে 20-25 জন আমাদের বিভিন্ন এলাকা থেকে ওরা কালেকশন করে আনে। সেজন্য আপনাদের একটু ধৈর্য ধরার, যারা ধৈর্য ধরতে পারবেন তারা আসলে বেলা, হয়তো আমাকে বারবার ফোন করে কোচানো কোনো দরকার নাই, আপনারা থাকেন একজন নিয়ে, আমরা 1000 জন নিয়ে থাকি, কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ ইমেলে আমি উত্তর দিতে থাকি। আমি হয়তো মুখ দিয়ে কথা বলি না, কিন্তু আপনারা যখন কল দিচ্ছেন অনেক সময় দেখা যায় আমি একটা অন্য কাজে ব্যস্ত, হয়তো ফোনটা ধরতে পারি না, কিন্তু পরবর্তীতে আপনাদের ব্যবহারটা আমি অবাক হয়ে যাই কিছু কিছু মানুষের। তো এগুলি ছোটোখাটো ব্যাপারও কিন্তু আমরা বদুয়া নেওয়ার কোনো দরকার পড়ে না। আপনারা মানে অধৈর্য হবেন না, আপনারা আমাদের কাছে আসছেন, ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা হবে। তাছাড়া আমি প্রত্যেককে বলছি, যে কোনো পাত্র হোক পাত্রী হোক, আমরা কিন্তু প্রাথমিক অবস্থা কিন্তু 20-30টার মতোই মিলে যাচ্ছে। তো এই মিলানোটার মধ্যেই আমরা চেষ্টা করতে থাকি না। আর সবার ফোন নাম্বার আছে, আপনারা নিজেরা কথা বলে নিজেরা কাজ করে নেন। যারা একটু বুদ্ধিমান তারাই খালি আমাদের কাছে এসে অসংখ্য সেবা কিন্তু তারা নিয়ে নিচ্ছে, কারণ আমাকে এত পেন দেয় না। আমি তো সেজন্যই আমার স্টাফদের উপরে আমি কখনো নির্ভর না, আমি নিজে বিশ্বাসী, নিজে কর্ম, নিজের মুখ, অহিত মিথ্যা কাল্পনিক অনেক কথা থাকবে, এগুলি কখনো পাত্তা দেবেন না নিজের কানে না শুনে, এটা সবসময় মনে রাখবেন। সেজন্য আপনারা যতই আমাকে বারবার ফোন দিবেন, ফোনের কোনো প্রয়োজন পড়ে না, আপনারা মেসেজ দিয়ে দিবেন, এবং আমি কিন্তু আপনাদেরকে সব ওপেন দিয়ে দিচ্ছি। আমাদের এখানে আপনারা নামমাত্র ফি দিয়ে আপনারা সদস্য হন, তারপরে আপনাদের সেবাটা কিভাবে আপনারা লক্ষ গুণ পাবেন সেই চিন্তাটা আমার মধ্যে থাকে। এবং এটার জন্য প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে কিন্তু নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ভালো কাজের মাধ্যমে কিন্তু আপনার সফলতা আসবে। আপনি সব কিছু আমাদের কাছে উপরে ভরসা না করে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান করবে। অধৈর্য হবেন না, ধৈর্যশীল হবেন। ধৈর্য হচ্ছে অনেক বড় গুণ একটা, এবং ক্ষমাশীল হতে হবে, মায়াশীল হতে হবে। আমরা যাতে কেউ এত মানে দেখা যায় যে অর্থ, বিত্ত, ক্ষমতার মালিক হলে মানুষ নমনীয় হবে, কিন্তু কিছু কিছু জায়গায় যে দেখি তাদের মন মানসিকতা কতটা খারাপ, কতটা তাদের একটা মুখ, দুইটা হাত দ্বারা, একটা কলমের খোঁচায় একটা মানুষের কর্মসংস্থান হবে সেই চিন্তা তারা কখনোই করে না। কিন্তু আপনারা যেখান থেকে ফোন করছেন, আমি জানি না আপনি কে, তারপর আপনার কথার উপরে আল্লাহর সৃষ্টি মানুষ, আমি আপনাকে সম্মান দিতেই হবে। তো অর্থশূন্য মানুষ কিন্তু মানুষের কল্যাণে আসতে পারে না। তাই আল্লাহ সকলকে, আল্লাহ যাতে অর্থবিত্তর মালিক বানিয়ে দেয়, সৎভাবে ইনকাম করে, এবং কোনো লোভনীয় না, কোনো সত্যের পথে থেকে যতটুকু ভালো থাকা যায় তাই থাকতে হবে। আমি সকলের দোয়া চাই, আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালামদেও পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালামদেও পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালামদেও পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালামদেও পৌঁছে দিলাম। সবাই ভালো থাকবেন, যাতে বিপদ মুক্ত হয়ে ভালোভাবে এই কাজগুলি সত্যের পথে থেকে কাজ করতে পারি। আপনারা অনেক অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়তো হয়রানি করতে চান, হিংসা করে, কিন্তু আপনারা কখনো কি ভাবেন না যে
ওর ভাগ্য নিয়ে ও জন্মাইছে, আমি কেন তার প্রতি হিংসা করব? যার যা নামাজ রোজা, এই আমরা হিংসা করব এটা দেখে কে আমার চেয়ে বেশি ইবাদত বন্দেগী করে। আমরা কেন মানুষের ভালো দেখলে খারাপ চিন্তা করব? এটা কখনই করা ঠিক না। ছোট ছোট ব্যাপারগুলোতেও কিন্তু আমরা একে একে অন্যের পাশাপাশি থেকে কারোর জন্য ভালো উপদেশ, কারোর জন্য ভালো কিছু করার নামও কিন্তু আল্লাহ এটার জন্য সওয়াব লেখেন। তো সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।